ये 10 मिनट 15 मिनट मुझसे दूर ना रहो बस। গানরুক ট্যাক্সি স্ট্যান্ড, হরিচক, পোখরা, নেপাল। ঝিনুডান্ডার বাস বা ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়ে এবিসি মানে अन्नपूर्णा বেস ক্যাম্প যাব। মুক্তিনাথ, বেনি, গানরুক ইত্যাদি সমস্ত গাড়ি এই পথেই যায়। বাস 600 আর জিপ 7500 এনসি প্যাসেঞ্জারদের মধ্যে ভাগ হবে। আজ 6 নভেম্বর 2023। আপনাদের সুবিধার জন্য ইনফরমেশন যথাসম্ভব আপডেটেড রাখার চেষ্টা করেছি। এবিসি ট্রেকের জন্য মোট 4টি স্টার্ট পয়েন্টস আছে। সব পথেই চোমরং পৌঁছে সেখান থেকে একটি পথ। সব স্টার্টিং পয়েন্টসগুলোর জন্যই গাড়ি এখান থেকেই পাওয়া যাবে। এটাই গুগল ম্যাপে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা শুধু আমার সঙ্গে থাকুন। চলুন ম্যাপে যাই। প্রথম রুট ফেদি থেকে ধামপুস, লান্ডরুক, ঝিনুডান্ডা হয়ে চোমরং। দ্বিতীয় যারা পুনিলও যাবেন, উলেরি থেকে ঘোরেপানি, তাতোপানি হয়ে চোমরং। তৃতীয় গানরুক থেকে কিমরোখোলা পেরিয়ে চোমরং। ও চতুর্থ সবচেয়ে কনভিনিয়েন্ট ও শর্ট ঝিনুডান্ডার থেকে চোমরং। সুবিধার জন্য এবিসি অ্যাসোসিয়েশনের তৈরি ম্যাপও অ্যাটাচ করলাম। পজ করে চেক করুন বা ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। কথায় কথায় আমি ঝিনু বাস স্ট্যান্ড পৌঁছে গেছি এবং এখান থেকেই শুরু হবে আমার পায়ে হাঁটা। পোখরা থেকে এই পর্যন্ত বাস ভাড়া 600 ও ছোট গাড়িতে ভাগাভাগি করে প্রায় 1000 এনসিস লাগে। অন্য 3টে স্টার্ট পয়েন্টসের ভাড়াও প্রায় কম বেশি একই। যাই হোক, ব্যাগ কাঁধে তুলি, আগামী কদিন পাই ভরসা। এই সাসপেনশন ব্রিজ কিমরোখোলা পার করে আমাকে ঝিনু গ্রামে মেন ট্রেলের সঙ্গে জুড়বে। ঝিনু গ্রাম, এখানে একটু নিচে একটা হট স্প্রিং রয়েছে আর এখান থেকে চোমরং পর্যন্ত ভাঙতে হবে টানা চড়ায়। আজ আমি চোমরংয়ে স্টে করব। তার দুটো কারণ। প্রথমত, আমি অলরেডি লেট, তো এগিয়ে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছি না। দ্বিতীয়ত, চোমরং থেকে ভিউ অনেক ভালো, তাই আমি আগামীকাল সকালে চোমরংয়ের সূর্যোদয় দেখে তবেই রওনা হব, অবশ্যই যদি ভাগ্যে থাকে। ঝিনু গ্রামে অনেক কটা গেস্ট হাউসেস রয়েছে। কেউ যদি ট্রেকের শুরু কিংবা শেষে এখানে হট স্প্রিংয়ে স্নান করতে চায় তাহলে এগুলোই বেস্ট চয়েস। একটা জিনিস আপনাদের দেখাই, সম্পূর্ণ মাটির তৈরি একটি বাড়ি। আশ্চর্য দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে ওই লানরুক, নিচে ঝিনুডান্ডা, তারপরে আপার ঝিনু, তারপরে আরেকটু এগিয়ে কিছু গেস্ট হাউসে। চোমরংয়ের গেস্ট হাউসগুলো এখান থেকেই শুরু। গেস্ট হাউস, হোটেল, হোমস্টে বা টি হাউস যাই বলুন, কিন্তু চোমরং গ্রামটা পাহাড় পেরিয়ে নিচে। আর ওই দেখুন, গানরুক থেকে আসার ট্রেলটাও দেখা যাচ্ছে। ভীষণভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে, জানি না রাস্তা খোলা কি বন্ধ। কিমরোখোলায় বড় জায়গা জুড়ে জল জমে গেছে। চলুন এগিয়ে যাই। সো ফাইনালি ডিসাইডেড, এখানেই থাকছি আজ। ওই আমার রুম, প্যানোরামা গেস্ট হাউস। আর দেখা যাচ্ছে এখান থেকে লোয়ার আপার সেলওয়া। চা খাচ্ছি ছাদে বসে। গুড নাইট বলার আগে ইনভাইট করে রাখি এখানেই কাল সূর্যোদয়। শুভরাত্রি। সুপ্রভাত। উপভোগ করছি সানরাইজ। চোমরংয়ে থাকার এটাই অ্যাডভান্টেজ। ঝিনু থেকে আসার সময় যেখানে চোমরংয়ের চড়াই শেষ হয়, ঠিক তারপরে আপনার পছন্দের একটা যে কোনো গেস্ট হাউস নিন। কথা দিলাম, স্বর্গ আপনার সামনে হবে।
7টায় বেরিয়ে পড়েছি গেস্ট হাউস থেকে, এগোই যতটা যাওয়া যায়। এটা লাস্ট চেকপোস্ট, এখানে আমায় আবার পারমিট এন্ডোর্স করা। আসলে এটাই চোমরং গ্রাম। সোজা খোলা পর্যন্ত নামতে হবে, তারপরে সিনোয়ার চড়াই। ধান, রাজমা ও কিছু সবজি চাষ ছাড়া এখানে হোটেল, মোটর গাইডের কাজ, মূলত এখানকার ইকোনমিক অ্যাক্টিভিটিস। উপরের দিকে একটা স্কুল ও একটা গোম্ফা আছে, তবে হায়ার এডুকেশনের জন্য এদের পোখরাই যেতে হয়। রাজমার চাষ पक चुका है, बन चुका है। ব্রিজের ওপার থেকে সিনোয়ার এলাকা শুরু। দেখুন, পাহাড়ে আমি প্রথমবার দেখলাম বাঁকে করে একজন সবজি ও ফল ফেরি করছে। ये जगह লোয়ার সিনোয়ার একটু আগে তিলচে একটা ছোট্ট টি হাউস। दिलचे में कुछ और गेस्ट हाउसेस भी हैं। दिस इज गुंजे और ये प्लेन अभी जो मैं चढ़ के आया। দেখুন, লোয়ার সিনোয়ার থেকে দেখা যাচ্ছে ওই ঝিনুডান্ডা, চোমরং, নিচের কিছু গ্রাম। और ये सिनुआ की गेस्ट हाउसेस है। सिनुआ की कुछ गेस्ट সিনোয়া গেস্ট হাউসেস, কিছু লোক এখানে বিশ্রাম করছেন। और ये भी सिनुआ। আপার সিনোয়ার আগে ঘোড়া এই পর্যন্তই, এরপরে ঘোড়া খচ্চার অ্যালাউড নয়। এইরকম ভ্যালি দিয়ে হাঁটার আনন্দই আলাদা, কিন্তু যখন এই চড়াই উতরাই ভাঙতে হয় তখন বোঝা যায় যে এর জন্য এই দাম দিতেও আমরা রাজি। সামনেই আপার সিনোয়া, তাই বিশ্রামের কিছুক্ষণ। 8:45 আপার সিনোয়া। अपर सिनुआ के एक गेस्ट हाउस में बैठने की जगह। একজন বিদেশি বন্ধু আমায় বসিয়ে এই ছবিটা তুললো। আসলে অ্যাম্বিয়েন্সই এত সুন্দর, সবাই ফ্রেমে থাকতে চায়, আর জায়গা এত সুন্দর কেউই মিস করতে চায় না। পাহাড়ের চূড়া যেমন আকর্ষণ করে, তেমনি এই পাহাড়ি পথগুলো পা আটকে ধরে, তাই না? সিনোয়া পেরিয়ে এই ঝর্ণাটা শিখা ঝর্ণা বলে লোকে গঙ্গাপূর্ণার থেকে নেমে আসছে। একটা খুব কমন প্রশ্ন, এবিসি ট্রেক করতে কি গাইড, পোর্টার বা বড় টিম লাগে? উত্তর, একেবারেই না। রুট ওয়েল ডিফাইন্ড, সবসময় রাস্তায় লোক পাবেন। সেকেন্ডলি, লজিং পার পার্সন 250 NC ফিক্সড, তাই এটা কোনো কারণই নয় যে টিমে আছি কি একা। ইস্যু যদি থাকে সেটা আমাদের মাইন্ডসেট। মেঘে ঢাকা পিক আর নিচে রাস্তা ব্যাম্বুর দিকে। এবিসি থেকে ফেরার সময় ব্যাম্বু একটা ভালো স্টে পয়েন্ট হতে পারে, কারণ ব্যাম্বুর পরে পেরোতে হচ্ছে সিনোয়া পর্যন্ত টানা চড়াই, তারপরে নামো, এরপরে চোমরঙের খাড়া চড়াই শেষ করেই ঝিনুডান্ডা পর্যন্ত হাঁটু ভাঙা নামা। তাই ব্যাম্বুর থেকে সকালে বেরোলে একটা অ্যাডভান্টেজ থাকছে। জঙ্গলে একা হাঁটার কিছু লাভ আছে, নিজের গতিতে হাঁটা যায় এবং কথা বলা যায় নিজের সঙ্গে। এই মুহূর্তে ব্যাম্বুর থেকে দোবানের দিকে যাচ্ছি। আমার কাছে কিছু তৈরি খাবার ছিল, সেখান থেকে খানিকটা পেটেও পুড়েছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ট্রেন, মাঝে কোনো রকম টি হাউস নেই। তো যদি লাঞ্চের কোনো চিন্তা করে থাকেন তো আইদার ব্যাম্বু অথবা দোভানে প্ল্যান করে নিন। ওপরে ঝর্ণা, নিচে বাঁশের জঙ্গল, বোর হবেন না। সামনে দোভান। একটা জিনিস দেখাই, এই ছোট্ট ছোট্ট হাইড্রো ইলেকট্রিক ইউনিট বসিয়ে কি সুন্দর পাওয়ারের সমাধান করা হয়েছে। এখন নেপালের পাহাড়ে এটা একটা খুব কমন সলিউশন। কি সুন্দর গেস্ট হাউসের উপরে বাঁশের জঙ্গল, কি দারুণ লাগছে না দেখতে?
দোভানের পরে ছোট্ট একটা জায়গা আপার দোভান। হিমালয় গেস্ট হাউসের আগে খুব সুন্দর একটা জায়গা, ওপর থেকে এতটা জায়গা জুড়ে ঝর্ণা এসে নদীর মধ্যে পড়ছে, প্রত্যেকে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যায়, জায়গাটাই এত সুন্দর। দূরে হিমালয়া গেস্ট হাউস আমার রাত্রের ঠিকানা, কিন্তু আকাশ বলছে তাড়াতাড়ি বৃষ্টি হবে। Himalaya guest houses. ব্যাড লাক। হিমালয়ের 3টে গেস্ট হাউসের কোনোটাতেই কোনো জায়গা পেলাম না। সন্ধে হয়েছে, তার উপরে বৃষ্টি মাথায়, খুব টায়ার্ড লাগছে, উপায় নেই, যেতেই হবে দেওরালি। 2 ঘন্টা আরো। এটা ফেরার সময় দেওরালির থেকে হিমালয়ের মাঝের ফুটেজ মনে আছে। যাওয়ার সময় সন্ধে হয়ে গেছিল এবং বৃষ্টি পড়ছিল, কোনো ছবিও তোলা হয়নি। হিমালয় আমার যা এক্সপিরিয়েন্স হলো তার থেকে বলি, সিজনের সময় এখানে এলে অ্যাকোমোডেশন আগের থেকে বুক করে নেবেন। এ ব্যাপারে আপনাকে নিচের টি হাউসগুলো হেল্প করবে, ফোন করে বুকও করে দেবে। এটা দেওরালির সেই গেস্ট হাউস যেখানে কাল রাতে ভেজা কাক হয়ে পড়তে মরতে এসে শেল্টার নিয়েছিলাম। হিমালয় গেস্ট হাউসের লোকেরা ডাইনিং বা কিচেনে থাকার কন্ডিশনেও থাকতে দিতে রাজি হয়নি, হয়তো তাদের নিজেদের সমস্যা থেকে থাকবে। যাই হোক, সুপ্রভাত আমার এই রুম করিডোর থেকে। সবার সাথে আমিও রেডি, বেরোবো পরের ডেস্টিনেশন এমবিসি। This is Deorali. We left, and now we are at Upper Deorali. এবিসি ফুল বুক, তাই আজ এমবিসিতে থাকছি। কাল ভোর 4টে বেরোবো এবিসির জন্য, আর আজ সানসেট দেখবো এমবিসি থেকে। আজ খুব ধীরে সুস্থে হাঁটছি, কারণ পথ মাত্র 2 ঘন্টার। তো কিছু ইম্পর্টেন্ট কথা আলোচনা করে নিই। এই মুহূর্তে এই রুটে লজিং পার পারসন 250 NC ফিক্সড, আর খাবারের দাম অল্টিটিউডের সাথে সাথে বাড়তে থাকে। যেমন ধরুন ডাল ভাত বা পিৎজা 600 থেকে 850 NC, প্লেন রাইস 1 প্লেট 300 থেকে 600 NC ইত্যাদি। সিজনের সময় এলে দিনের ডেস্টিনেশন আগের থেকে ঠিক করে নিন, নিচের গেস্ট হাউসের হেল্পে আগেই অ্যাকোমোডেশন বুক করে নিন। আননেসেসারি লাগেজ বাড়াবেন না, এতে পোর্টারের খরচ বাঁচে। আমি একজন বাজেট ট্রেকার, তো কিছু ড্রাই ও রেডি টু ইট ফুড ক্যারি করি এবং নেচার্স ফ্লো থেকে জল ব্যবহার করি, এতে কিছু সাশ্রয় হয়। ডিটেলস ডেসক্রিপশনেও পাবেন, দরকার হলে চেক করে নিন। নো রুমের কারণে আমি এবিসিতে স্টে করতে পারছি না, তবে আপনি এমনটি করবেন না। পারলে এমবিসি এবং এবিসি দুটোতেই একটা করে স্টে প্ল্যান করুন, কারণ 8000 মিটার পিকের এত কাছে থাকার সুযোগ খুব কম পাওয়া যায়। নিচে যাও, আবার ওপরে ওঠো। 10টা বাজে, সূর্য মামা বেরিয়েছেন মেঘের বাইরে। এমবিসি পৌঁছচ্ছি, ঝলমলে রোদ, আশা করি বিকেলে একটা সুন্দর সূর্যাস্তও পাবো। তবে এখানে সবই আনপ্রেডিক্টেবল। গতকাল দেওরালিতে ও আজ এমবিসিতে কিছু নতুন বন্ধুর সাথে রুম শেয়ার করছি। এমবিসিতে এটা আমাদের 6 বেডেড রুম। চলুন বাইরেটা দেখি। সবই আনপ্রেডিক্টেবল পাহাড়ে, দুপুরেই স্নোফল, কমপ্লিট হোয়াইট আউট। তো সানসেটের আশা ছেড়ে এমবিসি এনজয় করি ঘরের ভেতরে।
সুপ্রভাত, 4টে বাজতে যায়, বেরিয়ে পড়েছি, এবিসি যাব, বাকিরাও রেডি হচ্ছেন। চারিদিকে অন্ধকার, রাস্তায় বরফ, খালি বুঝতে পারছি প্রচন্ড ঠান্ডায় ভালো চড়াই ভাঙতে হচ্ছে। অন্ধকার, এবড়ো খেবড়ো রাস্তা, বরফে ঢাকা, তাও পথ হারাবার ভয় নেই, একটি রাস্তা। রাস্তার পাশে জলের স্রোত, আমার কাছে হেড টর্চ নেই, মোবাইলের আলো ধরে আছি, হাত জমে যাচ্ছে। সম্ভবত ছোট্ট একটা গ্লেসিয়াল পন্ড, ওপরে বরফের লেয়ার জমে গেছে, দেখুন ভাঙছে না। এই হ্যাঁ, ভাঙতে পেরেছি, 2 mm মোটা লেয়ার হবে। এই আমার পথ, আর ওই দূরে দেখা যাচ্ছে এবিসি, আর একটু। This is 520 ABC. 5:30 অন্নপূর্ণা বেস ক্যাম্প, আর এই হলো অন্নপূর্ণার দৃশ্য। ছটা 15 ABC, সবাই ভিউ পয়েন্টে জমা হচ্ছে। ভোর তো হয়েছে, আকাশ উঠেছে ফুটে, সবাই তাকিয়ে পাহাড়ের দিকে, কখন সূর্য ওঠে। ওই তো সব অপেক্ষার শেষ, সোনা ছড়িয়ে পড়েছে অন্নপূর্ণার শিখরে। ওফ, সোনা গড়িয়ে পড়ছে অন্নপূর্ণার গা বেয়ে, বিস্মিত সবাই, আমি বাকরুদ্ধ। আ গ্রেট সানরাইজ। উল্টো দিকে মাছা পুছড়ে। আর একবার দেখায়, অন্নপূর্ণা বদলে গেছে সোনার পাহাড়ে। 6:40 बज रहे हैं, मैं वापस एमबीसी की ओर। এখনো লোকজন আসছে, এটা সেই নমস্তে বোর্ড, আর ওই হচ্ছে এবিসি হেলিপ্যাড। তবে আমি আজ তাড়াহুড়োয়, আমায় আজ পৌঁছতেই হবে ঝিনু অথবা চোমরং। কিন্তু বিদায় নেওয়ার আগে আপনাদের সেই সব দেখিয়ে যাব যা আমি ভোরের অন্ধকারে মিস করেছি। সো গুড বাই, আবার দেখা হবে কোনো এক পথে। মনে আছে সেই পন্টটা, অন্ধকারে যার বরফ আমি ভেঙেছিলাম, এখন পুরোটা ভিজিবল। धूप आते ही ये गल जाएगी। What a beautiful view.